তো আজকে আমরা ক্লাস 8-এর একটা উপপাদ্য প্রমাণ করব। আগের দিন আমরা একটা উপপাদ্য প্রমাণ করেছিলাম, সেটার সাথে বেশ সম্পর্কিত আছে এটা উপপাদ্যটা। তো আগের উপপাদ্যটা আমরা স্টেটমেন্টটা দেখছি, তারপরে আমরা ওটা দেখব। দেখো, আগের দিনের যে উপপাদ্যটা আমরা করেছিলাম সেটাতে কী লিখে দেওয়া ছিল, দেখো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি পরস্পর অসমান হয় তাহলে বিপরীত বাহুর বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপটা হচ্ছে ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। আর আজকে যেটা আমরা প্রমাণ করব সেখানে বলছে, দেখো একটি ত্রিভুজে এখানে ছিল বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান, এখানে বলে দেওয়া আছে দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান। তাহলে ঠিক উল্টোটা হচ্ছে, এখানে কোণের পরিমাপ সমান দেওয়া আছে, তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহু দৈর্ঘ্যটা ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। এখানে বাহু অসমান হলে বিপরীত কোণগুলো পরস্পর থেকে বড় ছিল এখানে একটা অপরের থেকে, আর এখানে দুটো কোণ যদি অসমান হয় তাহলে বিপরীত যে বাহুগুলো একটা অপরটার থেকে বৃহত্তর হবে। ঠিক আছে, তো আমরা এখানে সেটাই আজকে প্রমাণ করবো। তো এটা সরিয়ে দিচ্ছি। তাহলে আমরা একটা ত্রিভুজ এখানে আঁকছি প্রথমে। এখানে দেখো এ বি সি, আমরা একটা ত্রিভুজ নিচ্ছি। এখানে ত্রিভুজ নেওয়ার পরে আমরা কী করবো, এখানে কী দেওয়া আছে, দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান। ঠিক আছে, তো ছবি অনুযায়ী দেখো এখানে যেটা বোঝাই যাচ্ছে যে এই কোণটা সব থেকে তিনটে কোণ আছে এখানে। দেখো এই কোণ, এই কোণ, এই কোণ, তিনটে কোণ আছে। তো এখানে দেখো তিনটে কোণের মধ্যে এই কোণটা সব থেকে দেখো বড় হচ্ছে, আর এই দুটো ছবি অনুযায়ী এর থেকে ছোট। সুতরাং আমরা এটার সঙ্গে এটা ধরতে পারি, কিংবা এটার সঙ্গে এটা ধরতে পারি। ঠিক আছে, এবার এটার সঙ্গে এটা ধরলে হতো যদি এখানে দুটো বড় কোণটাকে আমাদের বড় ধরে নিই, কোণটাকে যদি ছোটো ধরে নিই, তাহলে এই দুটো ধরলেও হবে। তো আমরা এখানে ছবি অনুযায়ী যেভাবে এঁকেছি, তো তার সাপেক্ষে দেখা যাচ্ছে, দেখো এইটা হচ্ছে সব থেকে বড় কোণ হচ্ছে, আর এই দুটোর মধ্যে যেগুলো নিয়ে নিচ্ছি এদের এইটা নিয়ে নিচ্ছি। অর্থাৎ এখানে আমি পাচ্ছি বি এ সি কোণটা হচ্ছে এ বি সি কোণের থেকে বড়। কী বললাম, বি এ সি কোণটা হচ্ছে এ বি সি কোণের থেকে বড়। তাহলে এখানে কী বলছে, কী প্রমাণ করতে হবে, যে বৃহত্তম কোণের বিপরীত বিসি বাহুটা ক্ষুদ্রতম কোণটা বললাম এইটা, তাহলে এর বিপরীত হবে এসি, তাহলে এখানে বিসিটা হবে এসির থেকে বড়। এইটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে লিখে দিই যে ধরি এবিসি ত্রিভুজের কোন বললাম যে বিএসি কোণটা এ বি সি কোণের থেকে বড়। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, এখানে প্রমাণ করতে হবে যে কি, যে বৃহত্তম কোণের বিপরীত বাহু অর্থাৎ বিসি ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু এসির থেকে বড় হবে। এইটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এখানে কি করব প্রমাণ, এখানে প্রকৃতপক্ষে আমরা জাস্ট আগের দিনে যে উপপাদ্যটা আমরা প্রমাণ করেছি আমরা সেটাকে এখানে কাজে লাগাবো। তো আমাকে প্রমাণ করতে হবে কি, এখানে দেখো যে বিসিটা এসির থেকে বড়। তো যদি না হয়, বড় যদি না হয়, তাহলে কী কী কেস আসতে পারে, দুটো বাহুর দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে। বিসি বলতে বিসি বাহুর দৈর্ঘ্য বলছি আমি, এসি বলতে এসি বাহুর দৈর্ঘ্য। তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান, তাহলে কী হবে, একটা পটার থেকে বড় হতে পারে। যদি না হয়, যদি বিসিটা বলছি আমি এসির থেকে বড় যদি না হয়, তাহলে কী হতে পারে, বিসিটা হয় এসির সাথে সমান হবে, অথবা তাহলে এসিটা কী হবে, বিসির থেকে বড় হবে। দুটো কেস, তাহলে আমরা দুটো কেস দেখবো এখানে। যদি বিসিটা এসির সাথে সমান হয়, তাহলে সেখান থেকে আমরা কোনো ভুল তথ্যে পৌঁছতে পারি কিনা, যা আমাকে দেওয়া আছে এখানে, বা যা উপপাদ্য আমরা পড়েছি সেগুলো যদি কোথাও ভুল আমরা প্রমাণ করে দিতে পারি, তাহলে আমার ধরে নেওয়াটা ভুল। একই জিনিস, যদি এসিটা আমি যদি বিসির থেকে বড় ধরি, সেখানেও যদি ভুলে চলে আসতে পারি, তাহলে আমরা ধরে নেবো যে আমার ধরে নেওয়াটা
তাহলে ভুল। তাহলে কী হবে, দুটো যদি কেস যদি ভুল প্রমাণিত হয়ে যায় তাহলে প্রকৃতপক্ষে আমাদের এইটাই ঠিক হবে, তাই না? কারণ কি, যে কোনো আমরা যদি দুটো সংখ্যা নিই, এগুলো তো দৈর্ঘ্য মানে একটা সংখ্যা, দুটো সংখ্যা কী হবে, হয় সমান অথবা একটা অপরটার থেকে বড় হবে, ঠিক আছে? তো এগুলো উঁচু ক্লাসে আছে, এটাকে ল অফ ট্রাইকোটমি বলা হয়। তো সেগুলো আমাদের এখানে প্রয়োজন নেই, জাস্ট আমরা প্রমাণ করব এখানে। এটাকে কন্ট্রাডিকশন মেথড বলা হয়, অর্থাৎ ভুল ধরে ভুল তথ্যে পৌঁছানো, ঠিক আছে? তো আমরা সেটাই করবো এখানে। যে যদি আমি প্রমাণ করবো, বলছি বিসি গ্রেটার দেন এসি, যদি বিসি গ্রেটার দেন এসি না হয়, তবে হয় 1 নম্বর কেস বিসিটা এসির সাথে সমান হবে, অথবা 2 বিসিটা এসির থেকে ছোট হবে। 1 নম্বর, যদি বিসি এবং এসি সমান যদি হয়ে যায়, তাহলে দেখো এ বিসি ত্রিভুজ, কি বলছি, বিসি এবং এসি এই দুটো বাহু যদি সমান হয়ে যায়, তাহলে এই দুটো কোণ কি হয়, সমান হয়। আমরা অলরেডি উপপাদ্য প্রমাণ করেছি, তাই না? দুটো বাহু সমান মানে এদের পরস্পর যে বিপরীত কোণগুলো সেগুলো সমান হয়। কিন্তু এখানে বলে দেওয়া আছে, দেখো বিএসি কোণ ধরে নিচ্ছি আমরা আমাদের স্টেটমেন্ট অনুযায়ী যে বিএসি কোণটা এর থেকে বড় বলে দিয়েছি, কিন্তু এখানে যদি এটা সমান ধরে নিই তাহলে প্রকৃতপক্ষে দুটো বাহুই কোণকেই সমান হয়ে যাবে। তাহলে কখনোই আমার ধরে নেওয়াটা এখানে ঠিক নেই, কারণ আমাদের যা প্রশ্নে উপপাদ্যের স্টেটমেন্ট বলে দেওয়া আছে যে একটা বড় থেকে বড় হবে, কখনোই সমান হবে না, ঠিক আছে? তাহলে কোনো এই দুটো বাহু সমান না। এবার যদি ধরে নিই যে এসিটা বিসির থেকে বড়, ঠিক আছে, তাহলে এই বাহুর থেকে বড়, তাহলে আগের যে উপপাদ্যটা আমরা করলাম যে একটা ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু যদি অপরটার থেকে বড় হয় বাহুর থেকে, তাহলে বড় বাহুর যে বিপরীত কোণটা হবে ছোট বাহুর বিপরীত কোণের থেকে বড় হবে, অর্থাৎ সে দিক দিয়ে কী বলবো, এ বিসি কোণটা হবে বিএসি কোণের থেকে বড়, কিন্তু উল্টোটা হচ্ছে, দেওয়া কী আছে, এই কোণটা এর থেকে বড়। তাহলে এটাও ঠিক নয় যে এসিটা বিসির থেকে বড়, এটাও কিন্তু ঠিক নয়। তাহলে দুটো কেসই আমাদের ভুল ধরে নিচ্ছি, এটাও হবে না এটাও হবে না। তাহলে প্রকৃতপক্ষে যেটা দেওয়া আছে এটাই সত্য। তো ছেড়ে দেখাবো যে যদি বিসি ইকুয়াল টু এসি হয়, তবে কী হবে, বিসি ইকুয়াল টু এসি, তাহলে পাচ্ছি আমরা সেখান থেকে যে সি এ বি কোণ সমান হয়ে যাবে এ বি সি কোণ। কিন্তু দেওয়া আছে কি বি এ সি কোণটা গ্রেটার দেন সি এ, সেখানে কি লিখলাম, এটা সি এ বি, এবিসি লিখেছি, আচ্ছা ঠিক আছে, ওকে, সি এ বি এসি, বিএসি অ্যান্ড দিস ইজ এবিসি, ওকে, এ বি সি কোণ। কিন্তু দেওয়া আছে কি বিএসি কোণ গ্রেটার দেন এবিসি কোণ, অতএব বিসি কখনোই এসির থেকে এসির সমান হতে পারে না। 2, যদি বিসিটা এসির থেকে বড় হয়, ছোট হয়, তখন কি হবে, এসিটা বললে বিসির থেকে বড়, তখন কি হবে, যে এসিটা বড় বলছি আমি, এসি বাহু বড়, তাহলে সেখান থেকে পাবো এ বি সি কোণটা কী হবে, গ্রেটার দেন বি এ সি কোণ। কিন্তু বি এ সি কোণ গ্রেটার দেন এ বি সি কোণ, এটা কি প্রদত্ত। সুতরাং এখানেও বিসিটা কখনোই
এসির থেকে ছোট হবে না। অতএব বিসি গ্রেটার দেন এসি। প্রমাণিত। ঠিক আছে, জাস্ট এখানে আমরা ভুল ধরে, এটাকে কন্ট্রাডিকশন মেথড বলা হয়, অর্থাৎ ভুল ধরে ভুল তথ্যে আসে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে বিসিটা এসির থেকে বড়। তো বিসি যদি এসির থেকে বড় না হয় তাহলে কী হতে পারে, হয় বিসির এর সাথে সমান হতে পারে অথবা এসিটা বিসির থেকে বড় হতে পারে। আমরা দুটো কেস দেখিয়েছি এখানে, যে দুটো কেসেই কিন্তু আমরা ভুল যা ধরেছি তার সাপেক্ষে আমরা ভুলে চলে এসেছি। ঠিক আছে, সুতরাং ভুলে পৌঁছে গেছি মানে তাহলে আমার ধরে নেওয়াটাই ভুল ছিল এখানে। তো দুটো কেসে আমরা দেখেছি, দুটো তথ্যেই আমরা ভুল পাচ্ছি যেটা ধরে নেওয়া থেকে। সুতরাং যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রকৃতপক্ষে ঠিকই দেওয়া আছে, যে বিসিটা অবশ্যই এসির থেকে বড় হবে, যে শর্ত আমাকে দেওয়া আছে, যে বৃহত্তম কোণটা একটা কোণ যদি অপরটা কোণের থেকে যদি বড় হয় তাহলে তার সাপেক্ষে বিপরীত বাহু একটা কোণটার থেকে বড় হয়। আশা করি বোঝা হয়েছে সবার। যদি কিছু বোঝা না যায়, কোথাও যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, তো ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।